উৎস অনুযায়ী আমরা কার্বোহাইড্রেট বা শর্করাকে মূলত 6 ভাগে ভাগ করে থাকি। প্রথমেই রয়েছে দ্রাক্ষা শর্করা বা গ্রেপ সুগার, যার মূল উৎস হচ্ছে গ্লুকোজ। এটি একটি একক শর্করা। পরবর্তী রয়েছে ফল শর্করা বা ফ্রুট সুগার, ফ্রুক্টোজ। এটিও একটি একক শর্করা, যা বিভিন্ন ধরনের ফলে আমরা পেয়ে থাকি। পরবর্তী মল্ট শর্করা বা মল্ট সুগার, যা মূলত হুইট, রাই, বার্লি এই সমস্ত খাদ্যদ্রব্যের ফার্মেন্টেশনের ফলে তৈরি হয়। এর উৎস হচ্ছে মল্টোজ, যা একটি দ্বি-শর্করা এবং দুটি গ্লুকোজ অণুর সমন্বয়ে গঠিত। এর পরবর্তী রয়েছে দুগ্ধ শর্করা বা মিল্ক সুগার। এটিও একটি দ্বি-শর্করা, যার মূল উৎস হলো ল্যাকটোজ এবং যেটি গ্লুকোজ এবং গ্যালাক্টোজের সমন্বয়ে গঠিত। এটি আমরা মূলত দুধ জাতীয় খাবারে পেয়ে থাকি। পরবর্তী হলো ইক্ষু শর্করা বা কেন সুগার, যার মূল উৎস হলো আখ এবং সুগার কেন জাতীয় খাদ্যদ্রব্য। এছাড়াও বিভিন্ন ধরনের ফলে আমরা সুক্রোজ পেয়ে থাকি। এটিও একটি দ্বি-শর্করা, যা গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সমন্বয়ে গঠিত। এর পরবর্তী হলো রক্ত শর্করা বা ব্লাড গ্লুকোজ, তাকে আমরা গ্লুকোজ নামেই চিনি। আমাদের ব্লাডের যে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে এটি সাহায্য করে। নর্মাল আমাদের ব্লাড সুগার লেভেল অ্যাট ফাস্টিং লেভেল 80 থেকে 120 mg/dl এর মধ্যে হওয়া উচিত। ধন্যবাদ।